لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া সিদ্দিকিয়া মনিয়া খুদামুল তালাবা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার পরিণাম। উক্ত বিষয়কে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ নবী ও রাসূল। তিনি সব নবী রাসূলের নেতা, তিনি আমাদের নেতা। কুরআনের ভিতরে আছে লাকাদ সাল্লাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। মুহতারাম হাজিরিন, বর্তমানে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে, অথচ আমরা জানি না যে এর পরিণাম কত ভয়াবহ। এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান রাখা খুবই জরুরি। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাই ইচ্ছা করে তার মর্যাদাকে বাড়াতে পারবে না, তাই ইচ্ছা করে তার মর্যাদাকে কমাতে পারবে না। কুরআনের ভিতরে আছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। প্রতিদিন ৫ ওয়াক্ত সালাতের আযানে বিশ্বব্যাপী মসজিদে মসজিদে তার নাম উচ্চারিত হচ্ছে। মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বিশ্ব মানব গোষ্ঠীর হিদায়াতের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি বিভিন্ন সময় নানা রকমের বাধা বিপত্তি ও অবমাননার শিকার হয়েছেন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবনের শুরু থেকে বিভিন্ন রকমের কটূক্তি ও অবমাননা করা হয়েছে, এমনকি তার পরিবারকে অপমান দেওয়া হয়েছে। বর্তমানে তার নাম বিকৃতি করা, তার চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করা, তার ইবাদত নিয়ে ব্যঙ্গ করা সহ নানাভাবে পত্রিকা, ব্লগ, ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় তাকে অবমাননা করা হচ্ছে। এই কওমিয়া মাদ্রাসার অঙ্গন থেকে সুস্পষ্টভাবে একটা কথা শুনে রাখো, তুমি যদি আমাদেরকে অবমাননা করো তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু তুমি যদি আল্লাহর রাসূলকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করো, শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা বসে থাকবো না। হাজিরিন, চলুন এবার আমরা জেনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কিছু পরিণাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করা, তুচ্ছ করা, তার শানে বেয়াদবি করা, অর্থাৎ তার প্রতি অবমাননাকার কোনো উক্তি করা শাস্তিযোগ্য অপরাধ। পরিশুদ্ধ আলেম কাজী ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বা তাকে অসম্মান করার শাস্তি হচ্ছে গর্দান উড়িয়ে দেওয়া। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে বা অসম্মান করবে সে কাফের মুরতাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, লা খিলাফা ফি আন্নাল মুরতাদ ইকতাল, অর্থাৎ মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং কটূক্তি করার অধিকার কারো নেই। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা, কটূক্তি এবং বিদ্রোহ করবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ, আর এই অপরাধের জন্য তাকে শাস্তিও পেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও বিদ্রোহ করার কারণে একজন সাহাবী তার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে খুশি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কটূক্তি ও অবমাননা করার পর যদি সামর্থ্য থাকার পর যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তবে গোটা জাতি আল্লাহর গজবে পতিত হবে। মুহতারাম হাজিরিন, দেশের একটি নিয়ম নীতিমালা হচ্ছে সরকার। সরকারের একটি রাষ্ট্রের পরিচালক এবং অভিভাবক। সরকারের অন্যতম কাজ হলো শিষ্টের দমন করা আর দুষ্টের দমন করা। তাই আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, যদি কোনো ব্যক্তি বিচারের মাধ্যমে প্রমাণিত হয় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে বা অসম্মান করেছে, তবে তাকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিতেই হবে। এই বিষয়ে উম্মতের তুলনায় একমত হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।